কোরবানির আদি ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সকল উম্মতের জন্য, সকল নবীদের জন্য কোরবানি ওয়াজিব ছিল না। কিছু কিছু নবীদের উপর আল্লাহ তাআলা এই কোরবানি ওয়াজিব করেছেন। সর্বশেষ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে কোরবানি দেওয়ার মাধ্যমে উম্মতি মুহাম্মাদির উপর এখন পর্যন্ত এই কোরবানি করা ওয়াজিব। এবং এই কোরবানির সর্বপ্রথম যেভাবে শুরু হয়েছে সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার দুই সন্তান ছিল। একজনের নাম হচ্ছে কাবিল, আর একজনের নাম হচ্ছে হাবিল। হাবিল কাবিল এই দুই ভাইয়ের মধ্যে সর্বপ্রথম কোরবানি সংগঠিত হয়েছে। এই কোরবানিটা কি কারণে সংগঠিত হয়েছে সেটার একটা ইতিহাস আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার স্ত্রী হাওয়ার গর্ভে আল্লাহ তাআলা জোড়া জোড়া এইভাবে সন্তান দান করতেন। যে সন্তানরা জোড়া জন্মগ্রহণ করত তাদেরকে সহোদর ভাই বোন হিসাবে গণ্য করা হইত। এই সুবাদে আল্লাহ তাআলা এভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করে দিয়েছেন যে তুমি তোমার সন্তান যারা জন্মগ্রহণ করবে প্রথম ঘরের ছেলের সাথে দ্বিতীয় ঘরের মেয়ের সাথে বিবাহ বন্ধনের ব্যবস্থা করবে, এবং প্রথম ঘরের মেয়ের সাথে দ্বিতীয় ঘরের ছেলের সাথে এভাবে বিবাহ বন্ধনের ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা যখন এই নিয়ম কানুন এই শরীয়ত দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে যখন তারা হাবিল এবং কাবিল তারা যখন প্রাপ্ত বয়স্ক হয়েছে তখন আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য বিবাহের ব্যবস্থা করেছেন। বিবাহের আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যেভাবে করেছেন সেভাবে কাবিল মানে নিতে পারে না। কাবিল বলতেছে আমার সাথে যে সহোদর বোন জন্মগ্রহণ করছেন আমি তাকে বিবাহ করব, কেননা তার সাথে যে বোন জন্মগ্রহণ করছিল সে পরমা সুন্দরী ছিল, আর হাবিলের সাথে যে বোন তার জন্মগ্রহণ করেছে সে ছিল কুৎসিত কালো। এ কারণে কাবিল বলতেছে আমার সাথে যার জন্ম হয়েছে আমি তাকে বিবাহ করব। সে আল্লাহ তাআলার আদম আলাইহিস সালামের এই সিদ্ধান্ত সে মানে নিতে চায় না। সে যখন এই সিদ্ধান্ত মানে নিতে পারেনি তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য একটা কোরবানির ব্যবস্থা করেছেন যে তোমরা তোমাদের কোরবানি পেশ করো, যার কোরবানি কবুল করা হবে নিয়ম অনুযায়ী তাকে সেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিদ্ধান্ত দেওয়ার পরে হাবিল সেই মেষ চড়াইত। সে মেষ নিয়ে পাহাড়ের কাছে উপস্থিত হলো, আর কাবিল সেই বিভিন্ন রকমের কৃষিকাজ করত। তার কিছু শস্য গম জব এইভাবে ধান বা অন্যান্য কিছু নিয়ে এইভাবে সে ওই পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়েছে। তখন মহান রব্বুল আলামিন হাবিল এর কোরবানিটা আকাশ থেকে অগ্নি ফাটাই দিয়ে তার কোরবানিটা গ্রহণ করে নিয়েছে। কাবিলের কোরবানির যে জিনিসগুলো পেশ করা হয়েছে সেগুলো ঠিক সেভাবে রেখে দেওয়া হয়েছে, যার কারণে কাবিল উত্তেজিত হয়ে বলছে যে আমার কোরবানি কেন কবুল করা হয়নি,
তখন হাবিল উত্তর দিয়েছে, আল্লাহ তাআলা তাদের কোরবানি কবুল করেন যারা মুত্তাকি, যারা ফরজগার, যারা আল্লাহকে ভয় করে, তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, আল্লাহ তাআলার আদেশ পালনের কোন রকমের চিন্তা চেতনা তোমার ভিতরে নাই, যার কারণে মহান রব্বুল আলামিন তোমার কোরবানি কবুল করেননি। তখন কাবিল বলেছে, আমি যাতে ব্যর্থ হয়েছি এর প্রতিশোধ স্বরূপ আমি তোমাকে হত্যা করব। এই কথা বলার পরে হাবিল বলতেছে, ভাই তুমি দেখো, আমাকে মারার জন্য যদি তুমি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, আমি কিন্তু আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না, কেননা আমি সে বিশ্ব প্রতিপালক মহান রব্বুল আলামিনকে ভয় পাই। তখন কাবিল সে তার ভাইকে নির্মমভাবে এভাবে হত্যা করেছে। হত্যা করার পরে ভাইয়ের এই লাশটা নিয়ে সে বিভিন্ন জায়গায় আবার হাঁটতেছে, কি করব। ওই সময় তার কাছে এরকমের কোনো বুদ্ধি ছিল না, কোনো এরকমের চিন্তা ছিল না যে কেউ মারা গেলে তাকে কবরস্থ করা হবে, মাটিতে দাফন করা হবে, তার এই বুদ্ধিটা ছিল না। তাকে বুদ্ধি দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা কাককে পাঠাইছেন। এই কাকদের মধ্যে একটা কাক মৃত্যুবরণ করার পরে তাকে তার সঙ্গী যে আরেকটা কাক ছিল, সেই কাকটা তাকে মাটির মধ্যে দাফন করতেছে। এটা দেখি কাবিল চিন্তা করলো, আফসোস করলো, হায় আফসোস, এই কাকের বুদ্ধিও তো আমার কাছে নাই। সে তার সঙ্গীকে যেভাবে মাটির মধ্যে যত্ন সহকারে দাফন করতেছে, আর আমি আমার নিজের আপন ভাইকে এভাবে হত্যা করলাম নিজ হাতে, তাকে কি করব তা আমার বুঝে আসে না। সে তখন আফসোস করল। এরপরে সে তার ভাইকে এভাবে মাটির মধ্যে দাফন করে আসলো। ওই ঘটনাটাই মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়দার ২৭ নং আয়াত থেকে ৩১ নং আয়াত পর্যন্ত সেই ঘটনাটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, অতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি, অতলু আলাইহিম, আপনি তাদের নিকট পেশ করুন, বর্ণনা করুন, নাবা বিবরণ, তাদের নিকট আপনি বিবরণ পেশ করেন। কি বিবরণ? ইবনাই আদমা বিল হক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুই সন্তান ছিল, সেই দুই সন্তানের যে কোরবানির ওই ঘটনাটাকে আপনি সত্য সহকারে যথাযথভাবে আপনি এই দুনিয়াবাসীকে জানাই দেন, সকল মানুষকে আপনি এই ব্যাপারে অবগত করে দেন, তাদেরকে জানিয়ে দেন। ঈদ কররাবা, যখন তারা দুজনে কোরবানি পেশ করলো, কোরবানান, তাদের যে কোরবানির বিষয়বস্তু যে জিনিসগুলো ছিল সেগুলা যখন তারা কোরবানি করার জন্য পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ তাআলা তাদের এই দুজনের মধ্য থেকে একজনের কোরবানিকে মহান রব্বুল আলামিন কবুল করেছেন। তার মানে হচ্ছে হাবিলের যে কোরবানির পশু, ওই হাবিলের কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর আরেকজন ব্যক্তি তার অপর ভাই কাবিলের কোরবানিটা কবুল করা হয়নি। আল্লাহ তাআলা তার কোরবানিকে প্রত্যাখ্যান করেছে, তার কোরবানিটাকে গ্রহণ করেননি, কেননা সে ন্যায় নীতির উপরে ছিল। তাদের যে কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, ওই ধরনের কোরবানির সিস্টেম যদি না আমাদের এই বর্তমান সমাজে প্রচলিত থাকতো, আমার মনে হয় কেউ কোরবানি দিত না, একনিষ্ঠ আল্লাহ তাআলার খাস বান্দারা ছাড়া। কারণ ওই সময় কোরবানি দিলে খাওয়ার কোনো সুযোগ নাই, যেটা দিবে সেটা আল্লাহ তাআলা আকাশ থেকে আগুন ফাটাই সেটাকে ভস্ম করে নিয়ে যাইত, ওইখানে আর কোনো কিছু অস্তিত্ব থাকতো না। যদি এই সিস্টেমে হয়তো মানুষ এইভাবে বড় বড় গরু কিনি কোরবানির জন্য পেশ করতো না। চিন্তা করব
এটার গোস্ত তো আমরা খাইতে পারবো না। এই কারণে তারা কি করত, এরকমের এই পরিস্থিতিতে এইভাবে কোরবানি তারা দিতে চাইত না। দিত যারা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য, তাকে তার হুকুমের আদেশ পালন করার জন্য একনিষ্ঠ যে সমস্ত বান্দারা ছিল তারা ঠিকই এভাবে কোরবানি দিত। এজন্য তারা দুই ভাই যখন এভাবে কোরবানি পেশ করেছেন, আল্লাহ তাআলা হাবিল সঠিক পথে ছিল, ন্যায়ের পথে ছিল, ইনসাফের পথে ছিল বিদায় আল্লাহ তাআলা তার কোরবানিকে কবুল করেছেন। এবং কাবিল সেই অন্যায়ের পথে অটুট ছিল বিদায় আল্লাহ তাআলা তার এই কোরবানি কবুল করেননি, তার কোরবানিকে প্রত্যাখ্যান করেছেন। এরপরে কাবিল বলতেছে, ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা, এবার হাবিল বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয়ই যারা আল্লাহওয়ালা, যারা ফরজগার, মহান রব্বুল আলামিন তাদের কোরবানি কবুল করেন। এখানে আমাদেরকে সূক্ষ্ম একটা মেসেজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যদি কে মুত্তাকিন হয়, ফরজগারি হয়, ওই ফরজগার ব্যক্তির, মুত্তাকি ব্যক্তির কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। কেউ যদি মুত্তাকি না হয়ে, আল্লাহর ভয় না রেখে যদি কোরবানি করে মানুষকে দেখানোর জন্য, সুনাম কুয়ানোর জন্য, তাহলে তার ওই কোরবানিটা শুধু গোশত খাওয়াই হবে। আল্লাহ তাআলার খুশি করার জন্য না দেওয়ার কারণে, সে প্রকৃত মুত্তাকি না হওয়ার কারণে আল্লাহ তাআলা তার কোরবানিটা কবুল করবেন না। এজন্য হাবিল বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকিন, যারা ফরজগার, আল্লাহ তাআলা তাদের কোরবানিটাই কবুল করেন। এরপরে কাবিল তার এই কথার প্রতির উত্তরে বলতেছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, অবশ্যই আমি তোমাকে আমার হাতকে প্রসারিত করব। হাবিল বলতেছে, লাইম বাসাত্তা ইলাইয়া, তুমি যদি প্রসারিত করো আমার দিকে, ইয়াদাকা, তোমার হাতকে, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য যদি তুমি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি কিন্তু আমার হাতকে তোমার দিকে, তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না। কাবিল যখন এর আগে কথা বলছে, লাকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, কেননা আমি প্রতিযোগিতা যখন সে হেরে গেছে, কোরবানি দেওয়ার পরে সে যখন হেরে গেছে, তখন সে কথা বলছে আমি তোমাকে হত্যা করব। তখন এর প্রতি উত্তরে হাবিল বলতেছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, তুমি জানি রাখো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না ভাই। তুমি আমাকে তোমার হাত দ্বারা, যে তোমার রক্তে, আমার রক্ত দ্বারা তোমার দুই হাত রঙিন করবে, আমি কিন্তু এটা পছন্দ করি না। কেন করি না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি সেই বিশ্ব প্রতিপালক মহান রব্বুল আলামিনকে ভয় করি, জিনার দরবারে একদিন আমি আমার সকল কর্মের হিসাব দিতে হবে। যেদিন আল্লাহ তাআলার পাপ পুণ্যের এভাবে হিসাব গ্রহণ করি, তাকে তার আমল অনুযায়ী তাকে শাস্তি দিবেন বা তাকে ক্ষমা করবেন। এই সে মহান রবকে আমি ভয় করি, আমি সে পরওয়ারদিগারকে ভয় করতেছি, যার কারণে আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না। তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে এর দায়ভার তোমার উপরে বর্তাইবে। এই জন্য হাবিল বলতেছে, ইন্নী উরিদু আন তাবুআ বিসমি, নিশ্চয়ই আমি চাইতেছি আমার পাপের বোঝা এবং তোমার নিজের পাপের, ওয়া ইসমিকা, এবং তোমার পাপ, আমার
কেউ যদি কাউকে হত্যা করে তাহলে যাকে হত্যা করা হয়েছে সে যদি কোনো অপরাধ করে থাকে ইতিপূর্বে, তার সকল অপরাধগুলা এই ব্যক্তির ঘাড়ের উপর চলে আসবে এবং সে নিষ্পাপ হয়ে মাসুম হয়ে সে মৃত্যুবরণ করবে। এজন্য হাবিল বলতেছে যে ইন্নী উরিদু, আমি চাইতেছি আংতাবু আবি ইসমি ওয়া ইসমিকা, আমার গুনাহ এবং তোমার গুনাহ এই দোনো গুনাহ মিলাই তুমি তোমার ঘাড়ের উপর বহন করো। ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। যখন কাবিল তাকে হত্যা করার জন্য উদ্যত হলো তখন হাবিল এই কথাই বলে দিয়েছে, আমি যদি কোনো গুনাহ করে থাকি সেই গুনাহও তুমি ভাগীদার হইবা, আমাকে হত্যা করার জন্য গুনাহগার হইবা, এবং তোমার আমাকে হত্যা করার জন্য যে গুনাহ হয়েছে দোনো গুনাহ নিয়ে তুমি জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে হত্যাকাণ্ডটা ঘটছে সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার এই দুই সন্তানের মধ্যে, হাবিল এবং কাবিলের মধ্যে। তাও যে ঘটনাটা ঘটছে সেটা বিশেষ করে নারী সংক্রান্ত বিষয় নিয়ে, তাদের বিবাহ বন্ধনকে কেন্দ্র করে, মেয়েকে বিবাহ করারকে কেন্দ্র করে এই ধরনের হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার প্রথমে যখন এইভাবে এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আজ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে দুই কারণে বেশিরভাগ মানুষের মধ্যে, সমাজের মধ্যে হত্যাকাণ্ড ঘটে। একটা হচ্ছে জায়গা আর একটা হচ্ছে নারী। নারী নিয়ে বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটে, আর জায়গা জমিন নিয়ে, এই জমিন নিয়ে মারামারি করে মানুষের বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটে। এই দুইটা লোভ যার ভিতরে থাকবে সে নির্ঘাত বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা বাস্তবে দেখতেছি এই নারী সংক্রান্ত বিষয় নিয়ে এই কত পুরুষের এইভাবে চলে গেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় অনেক সময় নারীরা নিষ্পাপ, তাদের কাছে কোনো রকমের প্রমাণ পাওয়া যায় না, এরকমের পরিস্থিতি দাঁড়ায়। ইন্না কাইদা কুন্না আযীম, আল্লাহ তাআলা বলছেন নারীদের চক্রান্তটা খুব মারাত্মক, খুব ভয়াবহ। যে কিছুদিন আগে যে বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রকে শুধু নারীর দিকে তাকায় হাসার কারণে তাকে মারছে, অথচ সে নিজেও জানে না কি কারণে তাকে মারা হয়েছে। অথচ যে নারীদের কারণে তাকে হত্যা করা হয়েছে তারা সম্পূর্ণভাবে ধরাছড়ার বাইরে, একবার মনে হয় তাদের কোনো দোষে নাই। এই কারণে জমিনের মধ্যে এখনো এরকমের হত্যাকাণ্ড এই কারণে বেশি ঘটতেছে, নারীদেরকে নিয়ে অথবা জায়গা জমিন নিয়ে। এজন্য হাবিল বলতেছে যে ভাই ঠিক আছে, তুমি যদি আমাকে হত্যা করিয়ে ফেলাও তাহলে আমার পাপের বোঝা এবং তোমার পাপ, এই দোনোটার পাপ তুমি তোমার ঘাড়ের উপর বহন করবা, আর এর পরিণামে কি হবে? ফাতাকুনা মিনা আসহাবিন নার, তুমি জাহান্নামের অধিবাসী হবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর যারা জালেম, যারা অপরাধী, যারা গুনাহগার, এদের পরিণাম এমনই হয়, এদের প্রতিদানটা এমনই হবে, এরা চিরস্থায়ীভাবে এভাবে জাহান্নামী হবে। যারা পাপ পুণ্যের হিসাব না করে এভাবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, তাদের এই ধরনের জালেমদের পরিণাম এমনই ভয়াবহ হবে। এখন কাবিল কি করল? ফাতাওয়াআত লাহু নাফসুহু, সেই তার অন্তর এবার ফরসিত হয়েছে। কি কারণে? কতালা আখি, তার ভাইকে হত্যা করার জন্য। তার মনের মধ্যে একবার পরিপূর্ণভাবে সে সিদ্ধান্ত নিয়েছে তার ভাইকে হত্যা করবে, হাবিলকে হত্যা করবে। পরিপূর্ণভাবে সে যখন এই সিদ্ধান্ত নিল, ফাকতালাহু, অতঃপর এই কাবিল তার ভাই হাবিলকে এভাবে হত্যা করছে। তাকে যখন হত্যা করছে, করার পরে ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার ভাইকে যখন সে এইভাবে নির্মমভাবে, অন্যায়ভাবে, নিজের স্বার্থের জন্য, নিজের সব কিছু টিকে রাখার জন্য নিজের ভাইকে এভাবে যখন হত্যা করছে, করার পরে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। বর্তমানেও আপনি যদি দেখেন এরকমের সমাজের মধ্যে অনেক আমরা এরকমের ঘটনা শুনি, আপন ভাইকে মারি ফেলায়, জবাই করে দিতেছে, তাকে ফিটি মারিয়ে ফেলাইছে বা বিভিন্ন রকম করে তাকে এভাবে হত্যা করা হইতেছে। এখনো এই সমাজের মধ্যে এরকমের আছে। এটা অহরহ এই ধরনের ঘটনাগুলা ঘটে।
এখন কাবিল যখন তার ভাইকে হত্যা করছে, হত্যা করার পরে সে একবার এই লাশটাকে একবার কাঁধে নিয়ে এদিক সেদিক হাঁটতেছে, কি করবে এই লাশটাকে নিয়ে। চতুর্দিকে সে যখন একবার এদিক যায় একবার ওইদিক যায়, ঘুরাঘুরি করতেছে লাশটাকে নিয়ে, এই লাশটাকে কি করবে, তার কোনো মাথায় বুদ্ধি আসে না কি করবে। তখন আল্লাহ তাআলা কি করলেন, ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি। আল্লাহ তাআলা কি করলেন, ফাবাসাল্লাহু গুরাবান, আল্লাহ তাআলা দুইটা কাক ফাটাইছে। কাক ফাটানোর পরে ইয়াবহাসু ফিল আরদি, এই জমিনের মধ্যে ওই একটা কাক যখন মারা গেছে সেই ওই কাকটাকে তার সঙ্গীটাকে এভাবে মাটির নিচে গোপন করতেছে। কাকের একটা স্বভাব হচ্ছে, অন্যান্য পাখিদের ভিতরে এটা তেমন দেখা যায় না, কাকের মধ্যে এই স্বভাবটা বিদ্যমান। মানে একটা তার সঙ্গী যদি কোনো কাক মারা যায় তখন আশেপাশের যত কাক আছে তারা সকলে চিৎকার করতে থাকে, যতক্ষণ না তাকে মাটির নিচে গাড়ি রাখে অথবা তাকে এখান থেকে না সরায় নেয় ততক্ষণ পর্যন্ত সকল কাকেরা একসাথে চিৎকার করতে থাকে, তারা এইভাবে ডাকাডাকি করতে থাকে। এ কারণে এখানে আল্লাহ তাআলা যখন দুইটা কাককে জমিনের মধ্যে ফাটাইছে, ফাটানোর পর তারা যখন একটা কাক যখন মারা গেছে, মারা যাওয়ার পরে পরের আরেকটা কাক আসি তার এই কাকটাকে কি করতেছে, মাটির মধ্যে লুকাইতেছে। লিউরিয়াহু, আল্লাহ তাআলা চাইতেছে ওই ব্যক্তি যাতে দেখে, মানে কাবিলে যাতে দেখি না, কাইফা ইওয়ারি সাওয়াতা আখি, তার এই ভাইয়ের মরদেহটা কিভাবে মাটির নিচে গোপন করবে, মানে তাকে কিভাবে কবরস্থ করবে, এই কাকটার কাছ থেকে যাতে সে কি করতে পারে, শিক্ষা নিতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই কাকটাকে ফাটাইছে এবং কাক পায়ের দ্বারা তার মাটিগুলা সরাই তারপরে তার সঙ্গী কাকটাকে ওইভাবে মাটির মধ্যে রাখছে। এটা যখন কাবিল দেখতেছে, দেখার পরে সে আফসোস করলো, হায় আফসোস, আমি তো পুরোপুরি অক্ষম হয়ে গেলাম, আমার কাছে এই কাকের বুদ্ধিটা পর্যন্ত নাই যে কাক তার সঙ্গীটা মারা যাওয়ার পরে তাকে কিভাবে মাটির নিচে পুঁতি ফালাইতেছে, অথচ আমার ভাইকে আমি নিজ হাতে হত্যা করলাম অন্যায়ভাবে। এখন আমার কাছে খুবই অনুতপ মনে হইতেছে, আমি খুবই আফসোস করতেছি, কিন্তু আমি এই লাশটাকে কি করব, আমার ওই বুদ্ধিটা পর্যন্ত নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা ইয়া ওয়াইলাতা, ওই কাবিল আবার বলতেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আজাজতু, আমি পুরোপুরি অক্ষম হয়ে গেলাম, আমি তো পুরোপুরি দুর্বল হয়ে গেলাম, আনা আকুনা মিথলা হাদা গুরাবি মা ওয়ারিয়া সাওয়াতা আখি, যে বলতেছে এই কাকটা যে তার সঙ্গীকে যেভাবে মাটির মধ্যে গোপন করছে, আমি আমার ভাইকে এভাবে গোপন করব, এই জ্ঞানটা পর্যন্ত, এই উদাহরণটাও আমার কাছে ছিল না, এই ধারণাও আমার কাছে ছিল না। এই পরিস্থিতি দেখি সে এবার নিজে অনুতপ্ত হয়েছে, ফাসবাহা মিনান নাদিমিন, সে নিজেকে খুবই ছোট, খুবই লজ্জিত এবং সে খুবই অনুতপ্ত, অনুশোচনা করেছে। তাহলে আমরা এই ঘটনা, এটা হচ্ছে এই কোরবানির আদি ইতিহাস, যে ইতিহাসটা ঘটেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার দুই সন্তান হাবিল এবং কাবিলের মাঝে। তাও যে সংক্রান্তটা এই কোরবানির ঘটছে সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে বলে দিয়েছে যে তোমরা সহোদর যারা জন্মগ্রহণ করছো তারা একে অপরকে বিবাহ করতে পারবে না। পরবর্তীতে যেই মানে তার দুইটা সন্তান হইতো জোড়া জোড়া, একটা ছেলে একটা মেয়ে, আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ের সাথে বিবাহ হইতো, আর পরের ঘরের ছেলে আগের ঘরের মেয়ের সাথে বিবাহ হইতো, কিন্তু এটা কাবিল মানে নিতে পারেনি। সে বলতে তা কেননা মানে নিতে পারেনি, তার সাথে যেই সহোদর বোন জন্মগ্রহণ করেছে সে অত্যন্ত পরমা সুন্দরী ছিল, এই কারণেই তার এই বোনকে, নিজের সহোদর বোনকে বিবাহ করার জন্য উদ্যত হয়েছে। এবং হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে ছিল অত্যন্ত কুৎসিত, তাকে মানে খুবই কালো বর্ণের ছিল, যার কারণে এই কাবিল এটা মানে নিতে রাজি হয়নি। যার কারণে তাদের মধ্যে আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়েছে যে তোমরা কোরবানি করো, যার কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন
আমার সিদ্ধান্ত অনুযায়ী সে তাকে বিবাহ করবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল হাবিলে ওই কোরবানিতে বিজয় লাভ করেছেন, আল্লাহ তাআলা তার কোরবানিটাই কবুল করেছেন, কিন্তু শেষ পর্যন্ত এটা ওই কাবিল মানি নিতে ব্যর্থ হয়েছে, সে মানি নিতে এই সিদ্ধান্ত মানতে পারেনি, যার কারণে সেই রাগের ক্ষোভের বশীভূত হয়ে তার আপন ভাই হাবিলকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছেন। সেই উদাহরণটা আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে জানিয়ে দিয়েছে। আজকে আমরা এই কোরবানির আদি ইতিহাসটা জানলাম। সামনে ইনশাল্লাহ আমরা আমাদের এই কোরবানির যে সিস্টেমটা এটা কীভাবে আসছে ইনশাল্লাহ সেটা আলোচনা করবো। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।